কি আপনাদের জাতমান গরু দেখাবো। সবাই জাতমান করে, বিভিন্ন গরুর সাদা কালো বললেই জাতমান হয়ে যায়। আজকে জাতমান কাকে করে, হলস্টাইন ফ্রিজিয়ান বা হলস্টাইন ফ্রিজিয়ান থেকে অন্য গরু, অন্য জাতের গরু রেড ফ্রিজিয়ান, এই জাতমান আজকে দেখাবো যে জাতমান কাকে বলে। গরুর জাত চেনার উপায়গুলো আজকে বলে দিবেন। হ্যাঁ, আজকে জাতমান দেখাবো এবং জাতমান চেনারও উপায়গুলো বলে দেবো আমি আজকে। সিরিয়ালে প্রথমে যে গরুটা আসছে অনেক বিগ বডির, বিগ সাইজের গরু, কি জাতের গরু এটা? এটি একটি হচ্ছে হাইব্রিড হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। পাগুলো তো অনেক সুন্দর মোটা মোটা, অনেক সুন্দর মোটা। আসলে অনেকেই খালি জাতমান নিয়ে কথা বলে, ঠিক আছে, মানে গরু সাদা কালো হলেই হচ্ছে জাতমান ভালো, হ্যান ত্যান। আরে ভাই, গরু হলস্টাইন ফ্রিজিয়ান হইতে হলে তার শারীরিক গঠন থেকে শুরু করে তার পায়ের স্তম্ভগুলো অনেক মোটা লাগে, হ্যাঁ, চামচুটা পাতলা লাগে, সব কিছু মিলায়ে, মাথা ছোট, কান ছোট, এইগুলার বর্ণনা দেয় না। লেজ ছোট, খালি শুধু সাদা কালো হলেই বলে যে হচ্ছে জাতমান গরু দেখেন, হ্যান ত্যান। তা জাতমান গরু কাক বলে, হলস্টাইন ফ্রিজিয়ান, এইসব গরু দেখাও, এইসব গরু দর্শক ভাই দেখুক। মাথায় ঝুটি দেখছো, এখনো এত বড় বয়স, শিং পর্যন্ত এখনো পশম ভেদ করে উপরে ওঠে নাই। মাশাআল্লাহ, সুন্দর ঝুটি মাথার। হ্যাঁ, ঝুটি মাথাটা কত ছোট, খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল। হ্যাঁ, ছোটটা গোলাপি। যে খামার থেকে নিয়ে আসছিলাম ওই খামারে একবার হালকা নাকি নরমাল মল ভাঙছিল। এখন এটা হিটের লক্ষণ না এমনি অন্য কোনো রেডি যে কোনো সময় আবার হিটে আসতে পারে, যে কোনো সময়। এর গোড়ার গঠনটা কত বড় সেটা তুমি দেখাও। সাইজে মাশাআল্লাহ অনেক বড়, অনেক বিশাল আকৃতি একটা হাইব্রিড গরু কাক বলে, এগুলো দেখুক। আর এই দেখো নিপিল দেখো, এটা নিপিল চাইলে সিটানো। হ্যাঁ, খুবই সুন্দর আছে। এই পার পিনটা দেখাই আমরা, একদম সাইজ দেখো। বেশ এটা পাগুলো একটু বেশি মোটা। হ্যাঁ, বেশি মোটা। আর গরুটা কোয়ালিটি দেখো, ডাবল বডি কাক কয়, ডাবল বডির গরু কোনগুলা, এসব গরু দেখাও। খাবার রুচি দেখাও, তাহলে বুঝবে দর্শক ভাইরা। সিরিয়াল নাম্বার 1 রেডি। এই বাচ্চাটার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এটা যদি কোনো দর্শক ভাই যদি নিতে চায়, আগ্রহী ক্রেতাদের জন্য 1,35,000 টাকা, একদম ছোট দাম। 1,35,000 টাকা সিরিয়াল নাম্বার 1 রেডি বাচ্চা। হ্যাঁ, রেডি বাচ্চা। কোন আগ্রহী ক্রেতার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে দর্শক ভাই আছে জাতমান দেখুক যে জাতমানগুলা ঠিক আছে কিনা। ঠিক আছে, জাতমানগুলা দেখুক। জি, জাতমান দেখে 10 জায়গায় দেখে জাতমান ভারী মাজার গরু, এরকম গরু টাকা বলে দেন। এটা দাম রাখছি 1,35,000 টাকা। 1,35,000 টাকা সিরিয়াল নাম্বার 1। হ্যাঁ, 1। কোন আগ্রহী ক্রেতার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিতে পারবে। হ্যাঁ, 100% যোগাযোগ করে নিতে পারবে। তো 1 নাম্বার সার্কেল 2 নাম্বার দেখাই আমরা। জি, 2 নাম্বার দেখাই। সিরিয়াল নাম্বার 2 একটা গরু নিয়ে আসছেন, অনেক সুন্দর কালার প্রিন্টের, কি জাতের গরু এটা? দেখাও দর্শক ভাইদের, খালি আজ গরু দেখাও যে হলস্টাইন ফ্রিজিয়ান কাক কয়। হলস্টাইন ফ্রিজিয়ান কাক কয়, কোয়ালিটি কেমন, 4টা ঠ্যাং দেখাও, প্রিন্টটা দেখাও, মাজার কোয়ালিটি দেখাও। হলস্টাইন ফ্রিজিয়ান গরু কাক কয়। লোকে খালি কয় জাতমান। আরে জাতমান যদি ওইগুলো হয়তো এগুলা কি জাতমান? উলান টালান দেখাও, দেখো 4টা নিপেল দেখাও, সিটানো দেখছো কত বড় বাটটা, নিপেল টিপেল, মাজার গঠন দেখাও, ভারী মাজার গরু। হ্যাঁ, এইসব গরুর ভবিষ্যৎ আছে। যেগুলা গরু দেখাবো আজকে প্রত্যেকটা গরু কোয়ালিটি সম্পন্ন। এবার পিনটা দেখেন হালকা করে সাইড করে। তুমি এপারে দেখাও, এই দেখাই। দুই পারে কালার প্রিন্ট পরে একই রকম আসছে। মাজার গঠনটা দেখাও, মাথা দেখাও, নাক মুখ দেখাও, ঠোঁটটাও গোলাপি। হ্যাঁ, খাবার রুচিটা দেখাও। মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির গরু। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2। হ্যাঁ, এটা বয়সটা কতদিন আছে? এটা 1 বছর প্লাস হয়ে গেছে। এটা যে কোনো সময় হিটে আসবে। সিরিয়াল নাম্বার 2 বছরের দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? এটা 2 আর 3 নাম্বার হচ্ছে একটা প্যাকেজ করছি। 2 এবং 3 জোড়ায় দামটা বলে দিবেন। জোড়ায় দামটা বলে দেব। তো প্যাকেজে 2 নাম্বার বাচ্চাটা দেখায়, সিরিয়াল নাম্বার 3। হ্যাঁ, পরবর্তী একটা গরু নিয়ে আসে সিরিয়াল নাম্বার 3 এর জোড়া দ্বিতীয় নাম্বার বাচ্চা, কি জাতের বাচ্চা এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা মুন্ডি বাচ্চা। দেখো মুন্ডির কোয়ালিটি দেখো। হ্যাঁ, মুন্ডির কোয়ালিটি দেখো। বয়স আছে 11 মাস প্লাস। ওটার ঝুটি মুন্ডি এবং ঠোঁট নাক মুখ দেখাও, ঠোঁটটা গোলাপি। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান তো সবাই দেখায়, গরুগুলা দেখাক। হ্যাঁ, এই দেখো চামড়াটা দেখো, এই দেখো মনে হয় চাদরের মতো। দেখো কোনে ধরবে, দেখছো? এই দেখো সবাই তো এখানে ধরে দেখায়, এখানে সব জায়গায় ধরে দেখাচ্ছি। এই দেখো, এখানে দেখো দুধের ভ্যানগুলা দেখাও। আর এই দেখো দেখছো? জায়গা না থাকলে দুধ আসবে না, জায়গা থাকা লাগবে। দেখছো? আজকে যা গরু দেখাচ্ছি, গরুর রাজা, মাস্টার বলা হয় হলস্টাইন ফ্রিজিয়ান। এই মুন্ডি বাচ্চাটা বয়সটা কেমন আছে? এটা 11 মাস পার হয়ে গেছে। 11 মাস প্লাস মাইনাস বয়স আছে। হ্যাঁ, প্লাস মাইনাস। চারটা নিপিল একটু দেখা দেন আমার, চারটা নিপিল কেমন আছে তুমি দেখাও। নিপিল 4টা দেখাও। এই দেখো, মাশাআল্লাহ অনেক বড় বাচ্চা নিপিল, ছিটানো। হ্যাঁ, ছিটানো, দেখছো বড় বাটগুলো দেখাও। এই পার পিনটা কেমন আছে দেখেন আমাদের। এই পার পিনটাও সুন্দর আছে, ভারী মাজার গরু। হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান কাক কয়, এইগুলা গরু দর্শক ভাইরা দেখুক। দুই পারে কালার পিনটি পরে একই রকম আসছে। জোড়ার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? যদি এই মুন্ডিয়ার এবং 2 নাম্বার 2টা বাচ্চা যদি একসঙ্গে কোনো দর্শক ভাই নাই,
ফিক্স দাম পড়বে 2,20,000 টাকা। 2,20,000 টাকা ফিক্সড। হ্যাঁ ফিক্স দাম। অর্থাৎ আগে যেটা দেখালাম সিরিয়াল নাম্বার 3, 2 এবং 3। হ্যাঁ 2 এবং 3, এবং আমি যে দামটা রাখলাম দুইটা গরুর বাবদে এরকম কোয়ালিটির, দর্শক ভাইরা আরো 10টা 20টা প্রোগ্রাম দেখে তারা জাস্টিফাই করবে যে দামটা ঠিক আছে কিনা বা গরু ঠিক আছে কিনা। দামটা আগে বলে দেন। 2,20,000 টাকা। 2,20,000 টাকা দুইটা। জি, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2 এবং 3, দুইটার দাম নিতে 2,20,000 টাকা। হ্যাঁ 2,20,000 টাকা। তো পরবর্তী বাচ্চাগুলো দর্শক দেখাই আমরা। অবশ্যই দেখাও। পরবর্তী দুইটা বাচ্চা একসাথে নিয়ে আসছেন, 4 এবং 5। বিস্তারিত জাতমান বলে দেন। দুইটা টপ কোয়ালিটির দুইটা রেড ফ্রিজিয়ান বাচ্চা, দুইটা দেখো একই রকম প্রিন্ট কালার, এবং বর্তমানে নতুন উদ্যোক্তা একটা খামারে পুরাতন যারা খামার করছে সবচেয়ে সাফল্যের গরু হচ্ছে বর্তমান রেড ফ্রিজিয়ান। এদের খুব কম পাওয়া যায় এই কালার গরু, খুব কম পাওয়া যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এরা খাওয়ার দিক থেকে রুচি সম্পন্ন গরু, এবং এরা বাচ্চার প্রোডাকশনটা ভালো দেয়, বাচ্চা দেয় ভালো। হ্যাঁ দুধের ল্যাকটোশিয়ানও ভালো থাকে। এবং গরুগুলা দেখাও, দুধের বাটগুলো দেখাও, এবং চারটা নিবে, চার জায়গায় সিটানো। হ্যাঁ এই দেখো একটা জিনিস দেখো, দুধের দেখো ভ্যানগুলো দেখো, মনে হচ্ছে মানচিত্রের মতো, এখনই বোঝা যাচ্ছে মানচিত্রের মতো। দেখো মাশাআল্লাহ এই মাশাআল্লাহ। যে একটা জিনিস দেখা, এই দেখো চামড়া দেখো কি পরিমাণ লুজ থাকে এদের, ফ্লেক্সিবল এবং পাতলা। হ্যাঁ খুবই চামড়া পাতলা। এটা দেখেন, এই দেখো এটা দেখাও, এটা মনে হবে যে চাদরের মতো, এটা আরো বেশি সফট। দেখছো কতখানি বলছে, মাশাআল্লাহ। দেখো একবার দেখো। এবারে গড় বয়স কেমন আছে? এটার বয়স আছে 9 মাস প্লাস, আর এটার আছে 8 মাস প্লাস। 1 মাসের ছোট বড়, 1 মাসের ছোট। চারটা নিবিল দেখা দেন। এই দেখো চারটা নিবিল দেখো, চারটা নিবিল, চার জায়গায় সিটানো। দেখছো জায়গায় যদি না তাহলে তো দুধ আসবে না। দুধ আসবে কই থেকে? জাতমান আছে দেখুক দর্শক ভাইরা, খালি জাতমান করে। আরেকটা জিনিস দর্শক ভাইদের দেখাও, এর কিন্তু গায়ে ময়লা, তুমি নিজেও দেখো। হ্যাঁ আসলে গায়ে ময়লা, মানে গৃহস্থ বাড়ির গরু, গৃহস্থ বাড়ির গরু। মাজার গঠনটা দেখাও। আর এরকম দুইটা গরু একই রকম ভাবে কোনো দর্শক ভাই এর আগে দেখেছে কিনা দুটো একই গরু, ঠিক আছে? দর্শক ভাই দেখুক, দুটো একই রকম সেম জোড়া বাচ্চা মনে হচ্ছে। জোড়া বাচ্চা, মাথা দুটো একই রকম সাদা এবং গায়ের প্রিন্টে পরা একই রকম। হ্যাঁ দুটো জোড়ার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন? দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই পছন্দ করে 1,55,000 টাকা, একদম চিপ রেট। দরদাম সুযোগ আছে কিনা? সেরকম কিছু নাই। যদি দর্শক ভাইরা আমার যে 5টা গরু দেখালাম, 5টা গরু যদি একত্রে নেয়, সমগ্র বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি। 5টা বাচ্চা একসাথে নিলে, সিঙ্গেল নিলে? সিঙ্গেল নিলে দাম দর তো অবশ্যই ভিন্ন হবে, কারণ এটার রেট যেটা হবে এটার রেট তো সেটা হবে না, কারণ এটা বড়, এটার বয়সও বেশি, এটা রেট কি তাই হবে? সিঙ্গেল নিলে গাড়ি ভাড়া অফারটা থাকবে কিনা? না, সিঙ্গেল নিলে কোনো গাড়ি ভাড়া অফার নাই। প্যাকেজ নিলে সবগুলো একসাথে নিলে গাড়ি ভাড়া। গরু বেশি লাভই হয় 1500-2000 টাকা, তার আবার গাড়ি ভাড়া। তার সাথে 5টা দেখাবেন? হ্যাঁ এই 5টা দেখাবো। আপনার যে 1 থেকে 5 পর্যন্ত 5টা গরু দর্শককে দেখালাম, আপনার ঠিকানা পরিচয় একটু বলে দেন। জি, আমার পরিচয় হচ্ছে, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণকুলা হাটের পূর্ব পাশে, ইরফান ডেইরি ফার্ম। আজকে যে দর্শক গরুগুলো দেখালাম, আপনার খামার সরজমিন এসে থেকে তো নিতে পারবে? সবসময় কিন্তু আমি প্রোগ্রামে কিন্তু বলে থাকি যে আপনারা যে স্থানে যেখান থেকে গরু নেন না কেন, সবচেয়ে ভালো হয় সরজমিনে আসবেন। আপনি নিজে না আসতে পারলে একটা প্রতিনিধিকে পাঠাবেন, তারা এসে দেখে শুনে নিয়ে যাবে। কারণ আমরা অ্যাডভার্টাইজ করতেছি, ঠিক আছে, যে আপনি এখান থেকে নিতে হবে, এমনটা বিষয়টা এমনটা না, ঠিক আছে? আমরা পাবলিসিটি করতেছি। আমরা যদি না করি পাবলিসিটি, তাহলে দর্শক ভাই বুঝবে কিভাবে যে অমুকের ফার্মে বা অমুক জায়গায় ভালো গরু আছে। এই জন্য আমরা পাবলিসিটি করতেছি, আপনারা নিজ দায়িত্বে এসে গরুগুলা দেখে শুনে ক্রয় করবেন। যারা প্রবাসী ভাই আছে তারা কিভাবে নেবে? যারা প্রবাসী ভাই আছে তাদেরকেও একই কথা বলবো, যে আপনি আসতে পারবেন না তো, তাহলে আপনার পরিবারের একটা নিজের ভাই বা চাচা বা যেই হোক না কেন, ঠিক আছে, নিজের কাছের লোক, তাদেরকে পাঠান, তারা এসে দেখে শুনে নিয়ে যাবে। আর যদি না আসতে পারে তো কোনো সমস্যা নাই, ব্যবসা তো আর 1-2 দিনের করতেছি না, দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি। তো আপনার নাম ঠিকানা পরিচয়টা সুন্দরভাবে দিয়ে দিবেন, আমরা বাসায় পৌঁছাই দিব। আমি একটা কথা আপনাদের জানতে চাচ্ছি, অনেকে একই সমান গরু, কেউ দাম চায় 40, কেউ দাম চায় 50। দুটো কোয়ালিটি বুঝে একটু যদি আপনি উপায়টা বলে দিতেন। ওই যে বললাম যে জাতমান নিয়ে সবাই জাতমান বলতেছে, কিন্তু আসলে একটা জাতমান গরু চেনার উপায়টা কি? সাদা কালো প্রিন্ট হইলে কয় হলস্টাইন ফ্রিজিয়ান, আরে ভাই ওই গরুটা তো দেশি প্যাট থেকেও বেরোতে পারে। এই জন্য গরু চিনতে হলে আগে গরুগুলার আপনি 3টা জিনিস ফলো করবেন। প্রথমত তার স্তম্ভ, মানে তার 4টা পাও, এটা মোটা আছে কিনা। আচ্ছা, দ্বিতীয় কথা তার হচ্ছে গায়ের যে রংটা, এই রংটা সাবলীল সুন্দর মার্জিত আছে কিনা। 3 নম্বরটা হচ্ছে মাজার যে হ্যাভিনেসটা, এটা ফলো করবেন। একটু মাথাগুলো ফলো করবেন, চামচুচাগুলো ফলো করবেন, এটা তো একটা গরুর বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। তো এইগুলোর মধ্যে যদি দেখেন যে 2টা জিনিস বা একটা জিনিসও কম, মানে ঠ্যাংগুলা চিকন অথবা প্রিন্টটা ভালো, ওই গরুটা পার্সেন্ট ভালো না। জাতমান বললেই আপনারা জাতমান চিনা হবে, পাগুলো মোটা হওয়া লাগবে, মাজারা ভারী হওয়া লাগবে, গায়ের চামচা পাতলা হওয়া লাগবে। একটা বিল্ডিং তুমি যদি 5 তলা বাড়ি করো, মানে স্তম্ভ যদি তার দুর্বল হয়, তো ওটা তো যে কোনো সময় ধসে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা গাভীর 4টা ঠ্যাং যদি চিকন হয়, একটা গাভী তো বকনা তো আর শুধু বকনায় থাকবে না, একটা সময় তার প্রেগনেন্ট হবে, তারপরে মা হবে, তার তো একটা লোডের ব্যাপার আছে।
তো ওই লোড তো তার মধ্যে আসবে না, সে পারবে না। তো জি, স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার? হ্যাঁ, এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, এবং এই নাম্বারে আপনারা অনলাইন পাবেন, হোয়াটসঅ্যাপ, ইমো পাবেন। দেশ এবং দেশের বাইরে যে কোনো স্থান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আমার সাথে আমার ফার্ম থেকে গরু ক্রয় করতে পারবেন। ঠিক আছে, আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, অবশ্যই।